হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন আজকেও আমি আপনাদের সামনে খুব সুন্দর একটি ফুলকারি কামিজের ড্রয়িং ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের আমার অন্যান্য ভিডিওগুলোর মতন ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি বিগিনারদের জন্য বিশেষ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই ফুলকারি কাজটা আমি শুধু গলায় এবং নিচে কাজ দিয়েছি এবং মাঝখানে ছিটে ছিটে কাজ দিয়েছি। এই ডিজাইনটি আমি লম্বা করে বসিয়ে দুই সাইডে বসিয়ে এই ডিজাইনটা কমপ্লিট করেছি। পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আজকে আশা করি অনেক কিছু নতুন নতুন শিখতে পারবেন। এই যে একটা বসানোর পরে লম্বা লম্বা করে উপরে আরেকটু বসিয়ে এরকম করে লম্বা করে আপনি যত লম্বা চান তত লম্বা করতে পারবেন। এবং বডিতে আমি এরকম সিঙ্গেল সিঙ্গেল ফুল দিয়ে নিয়েছি এবং ফুলগুলোর মাঝখানে ডলার ব্যবহার করেছি। গত ভিডিওতে এটার আমি সেলাই টিউটোরিয়ালটি অলরেডি দেখিয়ে দিয়েছি, যারা দেখেননি তারা দেখে আসবেন। আশা করি ওই ভিডিওটি আপনাদের সকল কাছে ভালো লাগবে। খুব সহজভাবে আমি সেটা দেখিয়েছি। নিচেও কিন্তু একইভাবে এটা লম্বা করে বসিয়ে দিলেই হবে। এবং হাতার সাইডটাতে আমি মাঝখানে 3টা ফুল দিয়ে নিয়েছি দেখেন, এবং 3 সাইডে 3টা ফুল দিয়ে নিয়েছি। মাঝখানে চাইলে আপনারা অন্য কাজ করতে পারেন অথবা নিচে বর্ডার লাইন হিসাবে আপনারা ওই গলায় যে কাজটা দিয়েছেন সেটা দিতে পারেন। দুইটা হাতা একই রকম হবে। তো এখন আমি গলার ডিজাইনটা আমি এঁকে দেখাচ্ছি। একটা ডিজাইন দিয়ে আপনারা পুরো ড্রেসটা কমপ্লিট করবেন। এখানে আমি চওড়ার মাপটা নিচ্ছি 5.5 ইঞ্চি। এর চেয়ে তো একটু কমও নিতে পারেন। এখানে আমি 5.5 ইঞ্চির একটু বেশি নিয়েছি। এবং লম্বার মাপটা নিব 11 ইঞ্চি। এই মাপটাই একদম পারফেক্ট। এই মাপে যদি আঁকেন তাহলে এটাই লম্বা লম্বা করে বসিয়ে আপনারা যে কোনো মাপ অনুযায়ী করতে পারবেন। আঁকার জন্য আমি মাঝখান থেকে প্রথমে একটু ফুল এঁকে নিব। আমি যেভাবে আঁকছি আপনারা চাইলে একইভাবে আঁকতে পারেন অথবা আপনারা নিজেদের ইচ্ছা মতন আঁকতে পারেন। এখানে ডালপালার কাজ আছে। এখানে আমি HB2 পেন্সিলটি ব্যবহার করছি। আপনারা যদি একদম সরাসরি কাপড়ে আঁকতে চান অবশ্যই আপনারা HB4 বা HB6 নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় যে পেন্সিল দিয়ে আঁকার পরে আমাদের কাজ করার সময় পেন্সিলের দাগটা উঠে যায়। সেক্ষেত্রে আপনারা ডিপ কালার পেন্সিল নেবেন। এছাড়াও চাইলে আপনারা সাইন পেন ব্যবহার করতে পারেন। এখানে সাইন পেন ব্যবহার করলে সেটা দাগটা উঠবে না, কিন্তু ওয়াশ করলে সে দাগটা উঠে যাবে। আপনারা ড্রয়িংটা ভালো করে লক্ষ্য করেন। আমার চ্যানেলে এরকম অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিওগুলো আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রথমে যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখার চেষ্টা করবেন। সেখানে আমি অনেক টিপ অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি। আশা করি সেগুলো আপনাদের অনেক কাজে লাগতে পারে। আপনারা যদি পাতাটা শেপ ঠিক মতো না আঁকতে পারেন সেক্ষেত্রে আপনারা এরকম পাতার শেপ সুন্দর করে এঁকে একটা কার্ডবোর্ডে কেটে আপনারা এরকম করে কাজ করতে পারেন। এছাড়াও আমার পরবর্তী ভিডিওতে শাড়ি, ব্লাউজ এছাড়াও সুন্দর সুন্দর আরও বেশ কয়েকটি হাতের কাজের ভিডিও আসছে। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের যদি আমার কাজ সম্পর্কিত অথবা কাপড়, সুতার কালার অথবা যে কোনো ধরনের প্রশ্ন যদি থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। প্রত্যেকটি উত্তর আমি দেওয়ার চেষ্টা করব।
আশা রাখি আমার ভিডিওটি পুরোটা দেখলে কোনো প্রশ্ন থাকার কথা না, তারপরও যদি কোনো কিছু মিসিং থাকে আপনারা জানতে যেতে পারেন। আর যারা এখন আমার ফেসবুক পেজে জয়েন করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার ফেসবুক পেজে জয়েন করবেন এবং আমার পেজটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার পেজেও ভিডিওগুলো পেয়ে যাবেন। এখানে আমি যে জামাটি দেখেছি এখানে আমি পুরো কাজটি কমপ্লিট করে আয়রন করে একদম ওয়াশ করে দেখিয়েছি, যে কারণে কাজের ফিনিশিংটা অনেক সুন্দর লাগছে। অনেক সময় দেখা যায় যে কাজ করার পরে যে সময় আমরা আয়রন করি না বা ওয়াশ করি না তখন দেখতে অনেকটা ফুলা ফুলা বা এলোমেলো লাগে, বাট যখন ধোয়ার পরে আপনি আয়রন করবেন দেখবেন একদম সেট হয়ে গেছে। এছাড়াও সবারই একটা কমন প্রবলেম থাকে যে কাজ করার পরে সুতা থেকে আঁশ উঠে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা সুতা কেনার সময় অবশ্যই ভালো করে দেখবেন, আঁশ উঠে এরকম সুতা নেবেন না এবং নতুন সুতা কেনার চেষ্টা করবেন। এবং কাজ করা শেষে অবশ্যই ভারী করে আয়রন দিবেন, এর জন্য দেখবেন কাপড়টা সেট হয়ে যাবে এবং আর ববলিন হওয়ার চান্স থাকবে না। এবং কাজ যদি আপনারা সুন্দর নিখুঁত করতে চান সেক্ষেত্রে আমি আপনাদের একটি টিপস দিতে পারি, সেটি হলো সুন্দর করে কাজটি করবেন, সুতা বেশি টানবেন না এবং আপনারা কাজ শেষে অবশ্যই আয়রন করবেন। এবং যদি কাজটি ভালো করতে চান অবশ্যই সেটাকে আপনার একটু বেশি টাইম দিয়ে করতে হবে। আপনারা আমার কাছে কি কি কাজ দেখতে চান বা কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাধ্যমে শেয়ার করতে পারেন যাতে করে তারাও এগুলো দেখে শিখতে পারে। আমি জানি আমার অনেক ভিউয়ার্স আছে অনেক শৌখিন যারা কিনা হাতের কাজ এছাড়াও যে কোনো হ্যান্ডিক্রাফটসের জিনিস অনেক পছন্দ করেন। তাদের জন্য আমি বলবো আমার ফেসবুক পেজে যদি আপনারা ভিজিট করেন তাহলে দেখতে পারবেন খুব সুন্দর হাতে তৈরি খেজুর পাতার দিয়ে অনেক ডিজাইনের ঝুড়ি আছে। আপনারা আমার ফেসবুক পেজে জয়েন করবেন এবং ফেসবুক পেজে আমার কিছু ফটো আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। যদি কোনো পণ্য পছন্দ হয় অবশ্যই আমাকে ইনবক্সে জানাতে পারেন বা ইনবক্সে নক দিতে পারেন। এছাড়াও আমার অনেক ভিউয়ার্স আছে যাদের অনেক ছোট ছোট সোনামণি আছে, আমার অনেক ভিউয়ার্স পছন্দ করে নিজের হাতে নিজের বাচ্চাকে সাজাতে। তাদের জন্য আমার খুব শীঘ্রই বেবি কাঁথার ভিডিও আসছে, আমার চ্যানেলের সাথে থাকবেন আপনারা সবাই। এই ফাঁকা জায়গাতে একটু আপনার ডালপালা পাতা দিয়ে একটু ভরাট করে দিলেই হবে, এরকম করে কমপ্লিট করে নেবেন। এখন আমি পুরো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি লম্বা করে। নিচের কাজটা এরকম হবে আর মাঝখানে ছিটা ছিটা ফুল হবে। আশা রাখি আজকের টিউটোরিয়াল ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার সাথেই থাকবেন। পুরো ভিডিওটি থাকার জন্য ধন্যবাদ।